নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব চন্দ্রমোহন দত্তের স্মৃতিচারণায়। শ্রীমায়ের গৃহভক্ত চন্দ্রমোহন দত্ত বলছেন, আমাকে লেখা মায়ের চিঠিগুলি আমি খুব যত্ন করে রেখেছি। সাধারণ চিঠি, কিন্তু তার মধ্যে মায়ের অসীম ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে। একটি চিঠিতে মা আমাকে লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর যাহা করেন তোমাদের মঙ্গলের জন্য, তবে সত্য পথে থাকিবা। জীবনে অনেক বিপদ আপদ এসেছে, অনেক সংকট এসেছে, সব সময় মায়ের কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করেছি, যথাসাধ্য পালন করার চেষ্টাও করেছি। আমার বাবার শেষ অসুখের সময় শ্রীমা দেশে ছিলেন। বাবার অসুখের সংবাদ মাকে জানিয়েছিলাম। মায়েরই নির্দেশে আমি বাবাকে দেশ থেকে কলকাতায় আমার বাসায় এনেছিলাম চিকিৎসার জন্য। বাবার ক্যান্সার হয়েছিল। কলকাতার বড় ডাক্তারদের দেখানো হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায়। বাবার মৃত্যু সংবাদ মাকে জানিয়ে চিঠি দিয়েছিলাম। মা সেই চিঠির উত্তরে লিখেছিলেন, তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম, কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গালাভ করিয়াছেন, সেই জন্য। বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু মায়ের চিঠিটা পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল। একবার বন্যায় পদ্মা আমাদের ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়। কলকাতায় আমার কাছে সেই খবর এসে পৌঁছল। বাবা মা স্ত্রী পুত্র কন্যাসহ আমাদের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। কি করব, কাকে বলবো, কিচ্ছু ঠিক করতে পারছি না। মায়ের বাড়িতে রোজ কত খরচাপাতি হয় সে তো আমি জানি। অন্নপূর্ণা মায়ের দাক্ষিণ্যে সেখানে অভাব কিচ্ছু নেই, কিন্তু দেখেছি ভক্তদের দেওয়া দান ও প্রণামীতেই মায়ের সংসার চলে। তাই মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি। চিন্তায় চিন্তায় রাত্রে আমার ঘুম নেই, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতাময় কণ্ঠে বললেন, ভাগ্যের উপরে তো কারোর হাত নেই চন্দু, তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কী করব? বাড়িঘর যে সব ভেসে গেছে। ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি। তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও, এটি আমার কাছে ছিল। এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না। শুধু বলবে বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা একতারা টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকমভাবে আমার জীবনে কতবার যে পেয়েছি তার হিসেব নেই। শুধু আমি কেন, আরও কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন। আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ, আমি মায়ের একটি আদেশ পালন করতে পারিনি। আমার প্রথম সন্তান, আমার বড় মেয়ে ইন্দুর, মা তাকে আদর করে বড় খুকি বলে ডাকতেন। বিয়ে দিতে মা নিষেধ করেছিলেন। ইন্দু তখন নিবেদিতা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে, বয়স 15 বছর। আমাদের পাল্টি কুলিন ঘরে ভালো ছেলে পাওয়া যেতে আমার বাবা, ঠাকুর ভাই, বড় দিদি, ছোট ভাই, অন্যান্যরা ইন্দুকে পাত্রস্থ করতে বলেন। আমি সব কিছু শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করে করতাম। সুতরাং ইন্দুর বিয়ের কথা উঠলে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। মা সোজা বললেন, চন্দু, বড় খুকির বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাও। ও যেমন নিবেদিতা স্কুলে পড়ছে তেমনি পড়ুক। আমি বাড়িতে এসে মায়ের নির্দেশ সবাইকে জানালাম। বাবা এবং অন্যান্য সকলে বললেন, তা কী করে হয়? মেয়ে বিয়ের যোগ্যী হয়েছে, এখন বিয়ে না দিলে লোকে আমাদের দুষবে। এত বড় আইবুড়ো মেয়েকে স্কুলে পড়ালেই বা লোকে কি বলবে, সমাজ কি বলবে? আবার মায়ের কাছে গিয়ে এসব কথা জানালাম। মা বললেন,
ওর বিয়ে দিলে ভালো হবে না, ও তো বেশ পড়ছে, পড়ুক না। বাড়িতে এসে সব জানালাম, কিন্তু তারপরেও মায়ের কথার ওপর ওরা গুরুত্ব দিলেন না। বললেন বিধির বিধান, কেউ খণ্ডাতে পারে না। যদি ওর ভাগ্যে কষ্ট থাকে সে আমরা কি করতে পারি? কিন্তু এত ভালো সম্বন্ধ হাতছাড়া হলে পরে পস্তাতে হবে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তুমি আমি কে? প্রজাপতির নির্বন্ধ। মেয়ের কপালে সুখ থাকলে সুখ হবে, দুঃখ থাকলে দুঃখ। কপালে যা আছে তাই তো হবে, নিয়তি কে খণ্ডাবে? মেয়ের 15 বছর বয়স হলো, এতদিন বিয়ে না দিয়ে রেখেছ, তাতেই তোমার যথেষ্ট অন্যায় হয়েছে। বিয়ে না দিলে, আইবুড়ো সুন্দরী মেয়ে ঘরে রাখলে, একটা কিছু অঘটন ঘটলে তখন কি করবে? ওদের কথা শুনে আমার সব গুলিয়ে গেল। একদিকে গুরুর নিষেধ, যে গুরু আমার ইষ্ট, আমার জীবন মরণের মুক্তির নিঃশ্বাস, অন্যদিকে বাবা, কাকা, দিদি, দাদা এবং সমাজের লাল চোখ। শেষে ওদের চাপের কাছে হার মেনে নিয়তির হাতেই মেয়ের ভাগ্যকে সঁপে দিলাম। এখানেই মস্ত বড় ভুল করলাম আমি, এবং সেই ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে। বিয়ের বছর কয়েক পরেই আমার মেয়ে বিধবা হয়। দাঁড়িপাল্লার একদিকে গুরুকে বসিয়ে অন্যদিকে সারা বিশ্ব সংসার বসালেও তা গুরুর সমান হবে না। আমার গুরু স্বয়ং জগজ্জননী শ্রী শ্রী শারদা মা, তিনিই আমার ইষ্ট। তার আদেশ অন্যথা করে আজও তার ফল ভোগ করছি। মেয়ে তার 4 বছরের কন্যা এবং 9 মাসের পুত্রকে নিয়ে আমার কাছে উঠে এসেছিল। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।